স্কুলে নেই পর্যাপ্ত শিক্ষক, হয় না নিয়মিত ক্লাস। প্রতিবাদে সকাল 10টা থেকে স্কুল গেটে তালা দিয়ে হাতে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে স্কুলের পড়ুয়ারা। ঘটনা বান্দোয়ানের ধাতকা আঞ্চলিক হাই স্কুলে। ঘটনাস্থলে বান্দোয়ান থানার পুলিশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত। অমিত, এই মুহূর্তে আপডেট কি রয়েছে? দেখো সুপ্রিয়া, তোমাকে প্রথমে বলে রাখি, স্কুলে নেই পর্যাপ্ত শিক্ষক, স্কুলে নিয়মিত ক্লাস হয় না, এই দাবিতে কিন্তু একেবারে পুরুলিয়ার বান্দোয়ানের যে ধাতকা আঞ্চলিক উচ্চ হাই স্কুল রয়েছে, সেই হাই স্কুলের পড়ুয়ারা একেবারে স্কুল গেটে সকাল 10টা থেকে তালা দিয়ে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি, তাদের যে সংখ্যায় স্কুলে পড়ুয়া রয়েছে প্রায় 450 থেকে 500 সংখ্যায় পড়ুয়া রয়েছে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত, কিন্তু তাদের একাধিক বিষয়ে কিন্তু ক্লাস হয় না। প্রতিদিন 2 থেকে 3টি ক্লাস হওয়ার পর কিন্তু আর ক্লাস হয় না, কারণ স্কুলে নেই পর্যাপ্ত শিক্ষক। তাদের দাবি ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছে বান্দোয়ান থানার পুলিশ এবং অবর বিদ্যালয় পরিদর্শক, এবং পড়ুয়াদের দাবি দ্রুত শিক্ষক নিয়োগ করতে হবে, কারণ যারা এই বছর ক্লাস 10-এ রয়েছে তারা সামনের বছর কিন্তু তারা মাধ্যমিক পরীক্ষা দেবে। সেক্ষেত্রে তাদের পঠন পাঠানো যেমন সমস্যা হচ্ছে, অন্যান্য যে শ্রেণীগুলো রয়েছে তাদেরও কিন্তু পড়াশোনায় সমস্যা হচ্ছে, কেননা নিয়মিত ক্লাস হচ্ছে না। যাদের সাবজেক্টের সংখ্যা রয়েছে প্রায় 5 থেকে 7টি, তাদের কিন্তু প্রতিদিন ক্লাস হচ্ছে 1 থেকে 2টি। সেক্ষেত্রে তাদের পড়াশোনায় ব্যাপক সমস্যা হচ্ছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে কিন্তু আজ তারা একেবারে স্কুল গেটে তালা দিয়ে রীতিমতো সকাল 10টা থেকে তারা তালা দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন, এবং পরবর্তীতে ঘটনাস্থলে এসে পৌঁছায় বান্দোয়ান থানার পুলিশ, এবং তারপরে এসে পৌঁছে অবর বিদ্যালয় পরিদর্শক ও বান্দোয়ান থানার পুলিশ। বিক্ষোভকারী পড়ুয়াদের সাথে কথা বলে বেশ প্রায় 2 ঘন্টা পর কিন্তু তারা স্কুল গেটের তালা খুলে দেয় এবং তারা স্কুলের মধ্যে প্রবেশ করেছে। তবে এখনো পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন অবর বিদ্যালয় পরিদর্শক এবং বান্দোয়ান থানার পুলিশ। যেমনটা আমরা জানতে পারছি সূত্র মারফত, যে পড়ুয়াদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো তারা লিখিত আকারে অবর বিদ্যালয় পরিদর্শককে জমা দেবেন, এবং তাদের এই সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবর বিদ্যালয় পরিদর্শক তুলে ধরবেন। তবে তোমাকে যে বিষয়টা বলে রাখি, এই যে স্কুলের যে সমস্যা, স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই, এই সমস্যা শুধু বান্দোয়ানের একটি মাত্র স্কুলের নয়, একাধিক স্কুলেরই এমন সমস্যায় রয়েছে বলে আমরা জানতে পারছি। তবে দ্রুত যদি শিক্ষক নিয়োগ না হয় তাহলে কিন্তু স্কুলের পড়ুয়ারা কিন্তু আরো সমস্যায় পড়বে বলে জানতে পারছি। সুপ্রিয়া, ধন্যবাদ অমিত তোমাকে। আমাদের প্রতিনিধি যেমনটা জানিয়েছে, হাতে রীতিমতো প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে পড়ুয়ারা। স্কুলে নেই পর্যাপ্ত শিক্ষক, ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে রয়েছে ছাত্রছাত্রীদের, এবং সামনেই তাদের মাধ্যমিক রয়েছে কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের, এবং তারা অনিশ্চয়তায় ভুগছে কিভাবে তারা পড়াশোনা করে পরীক্ষায় বসবে। এই নিয়েও কিন্তু তারা সরব হয়েছে এবং তারা কিন্তু বিক্ষোভে সামিল হয়েছে। মানে সবাই ক্লাস করে নাই, আলাদা আলাদা কাজ আছে, তো সেই আলাদা আলাদা কাজগুলো করে, কিন্তু বাধ্য হয়ে করতে হয় শিক্ষক নাই জন্য। আর কোন কোন শ্রেণী রয়েছে এখানে? সায়েন্সের লাইফ সায়েন্স বাদ দিয়ে বাকি কোনো সাবজেক্টের আমাদের হয় না। সায়েন্সের ম্যাথ না, ম্যাথের ক্লাস নাই, ভৌত বিজ্ঞানের ক্লাস নাই। এদিকে যে আমাদের যেমন জিওগ্রাফির ক্লাস নাই, কোনো শিক্ষক নেই না আমাদের শিক্ষক নেই। 3টে আমাদের লাগে। শিক্ষক সেটা তো দেখুন, আমার তো শিক্ষক নিয়োগ করার ক্ষমতা নাই। আমি তো এই চিত্রটা জানি, কারণ আমার শিক্ষক নেই, সেটা আমার চেয়ে ভালো কি বুঝবে। কারণ আমি কতজন শিক্ষক রয়েছে? আমরা মাত্র এখানে 8জন পার্মানেন্ট টিচার আছি, একজন প্যারা টিচার আছেন, আর একজন ক্লার্ক আছে। ছাত্রছাত্রীর সংখ্যা কত? ছাত্রছাত্রীর সংখ্যা আপনার ধরুন প্রায় 500-র কাছাকাছি। কোন কোন সাবজেক্টের শিক্ষক নেই? আমার পার্মানেন্ট টিচারদের মধ্যে যেগুলো শিক্ষক নেই বলতে আপনার হচ্ছে ভূগোলের নেই, ম্যাথামেটিক্সের নেই, ফিজিক্যাল সায়েন্সের নেই। ফিজিক্যাল সায়েন্স তো অনেক দিন থেকেই নেই, ম্যাথামেটিক্সও অনেক দিন থেকে নেই, আর ভূগোলও এই ট্রান্সফার হয়ে গেছেন, মানে ভূগোলও আর